আজকে আমার আলোচনার বিষয় সহবাসের সময় লিঙ্গ শক্ত না হওয়া এবং কারণ সমাধান। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। পুরুষের যৌন অক্ষমতার বিভিন্ন অপশন থাকে, যেমন সহবাসে ইচ্ছা না হওয়া, ইচ্ছা হলেও উত্থান না হওয়া, লিঙ্গ শক্ত না হওয়া, সহবাসে বেশি সময় না দেওয়া, অর্থাৎ দেখা যায় যে সহবাসে যাওয়ার মুহূর্তেই অথবা সহবাসে প্রবেশ করার পর 2-1 সেকেন্ড অর্থাৎ 2-1 মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যাওয়া, লিঙ্গের খরবতা ইত্যাদি বিভিন্ন যৌন অক্ষমতা দেখা দেয়। এর মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো সহবাসের সময় লিঙ্গ শক্ত না হওয়া। ইচ্ছা হচ্ছে প্রচণ্ড, সুন্দর স্ত্রী পার্টনার কাছে আছে, তারা পুরুষ যেমন স্ত্রীকে ফোরপ্লে করে তারাও সেভাবে তার স্বামীকে ফোরপ্লে করছে, কিন্তু তারপরেও লিঙ্গ শক্ত হচ্ছে না, কোনোভাবে লিঙ্গ দাঁড় করাতে পারছে না। তো এটা কিন্তু অনেক বড় ধরনের সমস্যা। তো এই সমস্যা হওয়ার পেছনে বিভিন্ন কারণ আছে। যে কারণগুলোর মধ্যে প্রথম দেখা যায় যে অতিরিক্ত হস্তমৈথুন করা, অর্থাৎ যৌবন শুরু হওয়ার পূর্বেই, যৌবন শুরু হওয়ার পরেই হস্তমৈথুন করা, সেটা অত্যাধিক পরিমাণ করা, বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করা, সমকামিতা, অতিরিক্ত স্বপ্নদোষ এবং অতিরিক্ত যৌন মিলন, অর্থাৎ অত্যাধিক পরিমাণ ধাতু ক্ষয় হওয়া এবং বীর্য ক্ষয় হওয়া ইত্যাদি কারণে এই সমস্যাটা বেশি হয়ে থাকে। এর মধ্যে দেখা যায় যে ভিটামিন মিনারেলের অভাবে হয়ে থাকে। আবার কিছু কিছু রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, লিভারের সমস্যা ইত্যাদি কারণে এটা হয়ে থাকে। নার্ভের সমস্যার কারণে অর্থাৎ পরিমিত পরিমাণ ঘুম না হওয়ার কারণে এটা হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে ভরা পেটে সহবাসে গেলেও লিঙ্গ উত্থান হতে চায় না। এবং অত্যাধিক পরিমাণ যদি শারীরিক এবং মানসিক পরিশ্রম করে থাকে, এর থেকেও কিন্তু ইরেকটাল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ শক্ত না হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। তাই এই সমস্যাগুলো সমাধানের জন্য, অর্থাৎ ইরেকটাল ডিসফাংশন, সহবাসের সময় লিঙ্গ শক্ত না হওয়া, এর সমাধানের জন্য কি করতে হবে? প্রথমে যে কারণগুলোর কারণে এটা হচ্ছে সেই কারণগুলো থেকে দূরে থাকতে হবে। অনেকে দেখা যায় যে অত্যাধিক পরিমাণ মদ্যপান, ধূমপান অর্থাৎ নেশা করে থাকে। এই নেশা করার কারণে কিন্তু ইরেকটাল ডিসফাংশন হয়, অর্থাৎ লিঙ্গ শক্ত হয় না, সহবাসের লিঙ্গ শক্ত হয় না। আর এই সমস্যার কারণে হাজার হাজার সংসার কিন্তু এখন ভাঙছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, পরকীয়ায় লিপ্ত হচ্ছে, সামাজিক পারিবারিক বিপর্যয় নেমে আসছে ইত্যাদি। এই কারণগুলো হচ্ছে কিন্তু শুধুমাত্র এই যৌন অক্ষমতা অর্থাৎ লিঙ্গ শক্ত না হওয়া, যে কারণে সহবাসে লিপ্ত না হওয়া ইত্যাদি থেকে এই সমস্যাগুলো বেশি হচ্ছে। তো এই জন্য কারণগুলো বন্ধ করতে হবে। বন্ধ করে পাশাপাশি কিছু খাবার আছে যে খাবারগুলো নিয়মিত বাসায় খেতে হবে, যেমন দুধ, ডিম, খেজুর। তবে হ্যাঁ, যাদের প্রেশার আছে, উচ্চ রক্তচাপ আছে, তারা দুধ ডিম খাওয়ার সময় একটু পরিমিত পরিমাণ খেতে হবে, অর্থাৎ 1 গ্লাস দুধের ভিতরে 1 গ্লাস পানি দিতে হবে, সমপরিমাণ পানি। দুধ পাতলা করে খেতে হবে, আর ডিম একটা ডিম খেলেই এনাফ। এভাবে খাবারগুলো একটু মেনটেন করে খেলে উচ্চ রক্তচাপ রোগীদের জন্য কাজ হবে। আর যাদের ডায়াবেটিস থাকে তারা খেজুর ন্যাচারাল সুগার, মধু ন্যাচারাল সুগার, তবে সেটা পরিমিত পরিমাণ খেতে হবে। খেজুর 2টা খেতে পারেন, মধু 1 চামচ খেতে পারেন। এইভাবে বাসায় নিয়মিত কিছু খাবার নিয়মিত খেতে হবে, সিজনালি সবজিগুলো খেতে হবে। পাশাপাশি কিছু হোমিওপ্যাথিক ওষুধ আছে যে ওষুধগুলো সেবন করলে ইরেকটাল ডিসফাংশন অর্থাৎ সহবাসের সময় লিঙ্গ শক্ত না হওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে আমি 4টি হোমিওপ্যাথিক মাদার টিংচার বলবো। তার মধ্যে প্রধান যেটা সেটা হলো, অর্থাৎ 1 নম্বর অশ্বগন্ধা মাদার টিংচার। অশ্বগন্ধা মাদার টিংচার লিঙ্গ শক্ত না হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ যাদের লিঙ্গ একদম, যাদের বীর্য পাতলা, বীর্যের ভিতরে শুক্রাণুর পরিমাণ কম থাকে,
তাদের জন্য অশ্বগন্ধা খুব ভালো কাজ করে থাকে। ওষুধটি 10 ফোঁটা হালকা গরম পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 2 নম্বর যে ওষুধটি সেটি হলো শিমুল মাদার টিংচার। শিমুল মাদার টিংচারও উত্থানজনিত সমস্যা, ইরেকটাইল ডিসফাংশন, সহবাসের সময় লিঙ্গ শিথিল শক্ত না হওয়া ইত্যাদি কাজে খুব ভালো কাজ করে থাকে। অর্থাৎ যাতে বীর্য পাতলা বীর্য ঘন করার ক্ষেত্রে ওষুধটি ভালো কাজ করে। ওষুধটি 10 ফোঁটা হালকা গরম পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 3 নম্বর যে ওষুধটি সেটি হলো অ্যাভিনা সেটাইভা মাদার টিংচার। অ্যাভিনা সেটাইভা মাদার টিংচার যুবক অর্থাৎ বয়স বেশি, যাদের মধ্য বয়স বেশি, সবার ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করে থাকে। ওষুধটি কিন্তু মাঝে মাঝে খাওয়া যায়, বিশেষ করে পুরুষের যৌন অক্ষমতার ক্ষেত্রে। ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ সহবাসের লিঙ্গ শক্ত না হওয়ার ক্ষেত্রে ওষুধটি ভালো কাজ করে থাকে। ওষুধটি 10 ফোঁটা হালকা গরম পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 4 নম্বর যে ওষুধটি হলো সেলিক্স নাইগেরা মাদার টিংচার। অর্থাৎ যারা অতিরিক্ত বীর্য ক্ষয় করে থাকে এবং প্রস্রাব পায়খানা পথ দিলে অতিরিক্ত ধাতু বের হয়, শুয়ে থাকলে অনেক সময় দেখা যায় এমনিতে পর্যাপ্ত পরিমাণ বীর্য বের হয়ে যায়। তো যারা অতিরিক্ত বীর্য ক্ষয় করছে তাদের জন্য সেলিক্স নাইগেরা মাদার টিংচার খুব ভালো কাজ করে থাকে। ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। ওষুধ 4টি 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। আর অশ্বগন্ধা, শিমুল, অ্যাভিনা সেটাইভা আপনারা একই পাত্রে অর্থাৎ একই কাপের ভিতরে আধা গ্লাস গরম পানির ভিতরে 3টা ওষুধ একসঙ্গে নিতে পারেন। অর্থাৎ 30 ফোঁটা ওষুধ সকালে, 30 ফোঁটা দুপুরে, 30 ফোঁটা রাত্রে একসঙ্গে খেতে পারেন। আর সেলিক্স নাইগেরা ঠান্ডা পানির ভিতর দিয়ে খেতে হবে। ওষুধগুলো অবশ্যই বিশ্বস্ত জায়গা থেকে কিনতে হবে, সিলগালা অবস্থায় কিনতে হবে এবং জার্মানি ওষুধ কিনতে হবে। এর আগেও আমি বলেছি, এখনো বলবো, যে ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেবেন তার কাছ থেকে ওষুধ নেওয়ার চেষ্টা করবেন। তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।